তা আমরা গেছি হেয়ানগা কাজে হিট করতাম, তুই হিগুন বাদে তুই কীর্তি বডি মেসেজ করতে গেছিস। আরে দেখে কতটা টেপাইতে মন চাইলে টেপাইছি। এখন তো মোর দ্বারে কোনো টাহা নাই, এখন তো হেরা মোরে আইতে দেবে না। হ্যাঁ তো না আইতে দিলে সেলুনে যেগুন চুলিগুন বেড়ারা হালাই গেছে, চুলিগুন পলিথি ভিতরে ভরি, চুলিগুন বেশি এত করে টেঁয়া দিতে, তাইলেই তো হয়ে যায়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। বেডির বড় হলো লম্বা হয়েছে আমনের মতো, হাতে থাকে বিদেশ, আরো 3 গা গুড়া গাড়ি 6, 7, 8 হরে ফার্স্ট নাম্বারকে না প্ল্যানিং করতেছে। কসকি হ্যাঁ দেখলে তো বোঝাই যায় না। বুঝবেন কেমন, আপনি তো চেহারার দিকে তাকান না, তাহলে আর কেমনে বুঝবেন? আর ভাইয়া দূরে তো বেগুনের মরিচিকা লাগে, বুঝলেন না? সামনে গেলে দেখবেন বিশাল সমুদ্র। এবার আমার পরিচিত অনেকে আছে 26-27 বছর বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু মাইয়ারে দেখলে মনে হবে জানেনি ব্র্যান্ড নিউ বউ ওমাই আছেন আপনি। আর এবারটি জামাই কি আপনি জানেন? এবারটি জামাই ফায়ার সার্ভিসে চাকরি করে ভাইয়া, আপনি এমনি ঢুকে গেছেন। একদিকে আর্মি একদিকে ফায়ার সার্ভিস, আপনার জীবনে যে কি শনি আইতেছে এটা আপনার কোয়ালাইন দেখতে আইতেছি ভাইয়া। বই থান, সমস্যা নেই। আর কি আছে, এতে ধরা খাইবেন, এতে কাবিলা কাবিলা করতে নাইতেন না, কিন্তু পরে আরে চাপ দিয়ে না, তোর আম্মারে ফোন দে, চেয়ারম্যানের ফোন দে, এটা কিন্তু আর করতে নাইতেন না কই দিন। না কমু না, যা বুঝলেন না? চলেন নিচে চলেন, খানা দানা করবেন। আইয়েন না, আমি এখন থেকে ছাদেই থাকবো বেশিরভাগ সময়। ছাদে থাকবেন মানে? হ্যাঁ এন্দি থাকবেন? হ্যাঁ ঠিক আছে থাকেন। তগো ফাপড়ের লাইগা আমি আশেপাশের কোনো আগুনই দেখতে পারি নাই, এখন আমি আগুন পোহামু। ঠিক আছে ভাই, আপনি আগুন পোহান, আবার বেশি হুড়ি যাইয়েন না আগুনে। আমি এখন থেকে বেশিরভাগ সময় ছাদে থাকবো। হন কি ভাই খেতা বালিশ আনে দিতাম না আপনাদের? আয়না দিস, সন্ধ্যার পরে আয়না দিস, তখন আবহাওয়াটা একটু ঠান্ডা হইব, বইয়ের পরে আরাম পাবো। যা ঠিক আছে আপনি থাকেন ভাই, আর কোনো সমস্যা নেই। আপনি থাকলে তো আরো ভালো ভাইয়া, বুঝবেন বেডিগোর দিকে তাকাইবেন, যেতে বেডিরা দিত না, এতে কষ্টে ছাদের তো লাভ দিবেন। ভালো হয়েছে, থাকেন, আমি খেতা বালিশ আনে দিতেছি। ওহ বন্ধু খিদে লাগে গেছে রে। এবার তুই না মাত্র খাইয়ে নামলি। বুঝেছি না, আর ইদানিং খালি খিদে। পাশা মামা কই রে? পাশা মামাকে ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না। কারে? পাশা মামাকে খুঁজতেছি, একটু কষ্ট করে এটা একটু দিয়ে দিস পাশা মামাকে। কি এটা? আম্মু একটু পাশা মামার জন্য গিফট পাঠাইছে। আন্টি পাশারে গিফট দিয়েছে? হ্যাঁ। এরে বন্ধু, তোর আম্মা ফাঁসা মেয়ারে কিলে গিফট দিলা, এটা তো বুঝলাম না। ফাঁসার মতো তো টোয়াইন না লোকরে তোর আম্মা কিলে গিফট দিল কসেন? আচ্ছা হাতে কি তোর কোনো জাদু টোনা করছিস? জাদু টোনা করবে কেন? তুই জানোস না পাশা মামা যে আমার মাকে বোন বানাইছে, ওই বোনের টানে মায়া একটা গিফট দিছে আর কি। এটা নিয়ে এমন করার কি আছে? উনি ওদিন কষ্ট করে আমাদের বাসায় আসে, এতগুলা ফ্রুটস নিয়ে আসছে, আম্মু একটা গিফট দিবে না? এ পাশা কি করছে? তোদের বাসায় ফ্রুটস নিয়ে গেছে? হ্যাঁ। এটা কয় কি? হ্যাঁ খারাপ না, মোরটা হাত মোরদারই আছে। এ নাবিলা, পাশা হইতেছে ফইন্নির ঘরে ফইন্নি, সে কারো বাসায় ফ্রুটস নিয়ে যাবে, এটা হইতেই পারে না বেটা। এ নাবিলা, তুই মোর কাছের বন্ধু দেখে তোরে সাবধান করে দিতে আছি, বারবার বলতে আছি পাশারে বেশি লাই দিও না, তাইলে কিন্তু সে কইরে ফেলবে। কি করবে? আস্তা ফাউল তুই। এরে বন্ধু, তোরে এতবার মানা করছি, পাশাই গেলে তোকে ঘরে ঢুকেছে, কীর্তি তোকে ঘরে ঢুকাস। তুই জানোস এই সন্ত্রাসীর দ্বারা তোকে কত বড় বিপদ হইতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, যেতে বিপদ হইব, এর থেকে না আমগরে টোয়া হাইতি নেই কই দিলাম। হ্যাঁ, তোমাদেরকে ডাকবো না, তোমাদের দরকার নাই আমার, তোমাদেরকে লাগবে না। আল্লাহর ওয়াস্তে একটু পৌঁছায় দিতে বলছি, কষ্ট করে একটু পৌঁছায় দিও। হাইতার ন হেতার গিফট কিনলে আমরা লই যাই, তুই হেতার ভাগ্নি, তোর মা আমার গিফট তুই হেতার হাতে দিয়ে দিও। ঠিক আছে, ওইটাও আমি দিয়ে দিব, লাগবে না তোদের। দিয়ে দিও, যাও। তোরা বিয়ে যাস না কেন? ভার্সিটিতে যাস না কেন? ভার্সিটি কিলে যাই, ভার্সিটি যাই কোনো লাভ আছে না, স্যারেরা ঘুমায় ক্লাসের ভিতরে। অন্তায় টের হাইলাম যে আই স্যার করতেন বেশি জানি, কয়দিন পর আই স্যার করে হড়াই। তাই তোমার এক্সকিউজ কি? না মুই তো ক্লাসে যা শেখার তা তো শিখিয়ে ফেলছি, এখন নিজে নিজে 4-5টা রেফারেন্স বুক লইয়ে আই এম স্টাডিং মাইসেলফ, একবারে যাইয়ে পরীক্ষা দিয়ে দেবো, দেবি ফাটাইয়ে দিয়েছি। তোমরা কি পরীক্ষা দিবা আমার জানা আছে, ডাব্বা মারবা ডাব্বা। তোমরা কেন ভার্সিটি যাও না আমি জানি না, তুর জোর ভয়ে যাও না। এই কি কইলে? এইদিকে এই নাবিল, এদিকে কার কথা কইলি তুই? এটা তুর জমুর যেগুনে গনিনি কাবিলা আমদাইছিয়া। এই কাবিলা, মোর তারে মনে হয় কি বাসায়
আপনাকে এনে শাহানগাজীকে এরকম বং ধরে না শাহানগাজীরে চিনেন না আপনাকে এনে যে থাকে শাহানগাজী। আরে বেটা ছবি দেখাস না, ছবি দেখালেই তো বুঝতে যাবে। ছবি কে লগে লই কি করে হ্যাঁ? আপনার এখানে মালিকের নাম কি? মালিকের নাম তো সাইফুল ইসলাম। মালিকের নাম হচ্ছে সাইফুল ইসলাম। হ্যাঁ, সানগাজি তো এখানে একজন লাফিক ছিল, সে চুল কাটতো এখানে আমাদের এখানে। সে তো আরো 3-4 মাস আগে চলে গেছে। 3-4 মাস আগে চলে গেছে? হ্যাঁ। এটা বাড়ি কোনে ভিতর বিল? নোয়াখালী বজরা বাজার। নোয়াখালী বজরা বাজার? জি, নোয়াখালী বজরা বাজার। এই মিলে গেছে মানে হাতে সেলুনে তো অনেক তো কাম কেন, আর হাতে মাইনসের কাছে হাতে বলে মালিক। চিন্তা করছস? আপনারা কারা ভাইয়া? শাহানগাজী আসলে তারে বললে দেবেন, তার খোঁজে আজরাইল আসছিল, তারে খুঁজতে পায়নি। কথাটা আপনি কইবেন, আর হাতে নাম্বার আছে না আপনার কাছে ভাইয়া শাহানগাজীর? সানগাজি তো কোনো একখানে সাল না আছে না? আচ্ছা দেখি দেন ভাই হাতে নাম্বারটা দেন। আরে তো নাম্বারটা একখানে বলছেন ভাইয়া? 018 এ হাবু আর বাসা কই গেল? এনা নাই কই দেখতে আসছিলেন? ডরার লাগুন সাগ রাস্তাঘাটে বাইরে গেছে মনে হয়। এনে চিন্তা করছে কেন মানে মুভি গেলে বাইরে গেছে। দেখছস বাচ্চার ফোনটা ধরতেছে না শাহানগাজী। একাবে তুই এক কাম কর, নাম্বারটা মোর দ্বারে দিয়ে দেই, মুই মাইয়ার ভয়েসে ফোন দিয়ে কই আছে খুঁজতে বাইর করতেছি। হ্যাঁ ভিতরে এটা পারুম মনে, তুই নাম্বারটা দিয়ে দে। বন্ধু তুই নাম্বার গেল 018। এর মধ্যে আবার হাবু কিল্লায় ফোন দিছে। হ্যালো হ্যালো, কি রে ডরাইল্লাই গুন কোনায় রে তোরা? আমি তো সেলুনে। সেলুনে কাজ চালাইতেছিস? এই যে গত টেপাইতে আইছি। তা আমরা গেছি হেয়ানগা কাজে হিট করতাম, তুই হিগুন বাদে তুই কীর্তি বডি মেসেজ করতে গেছিস? আরে দেখকে কতটা টেপাইতে মন চাইলে টেপাইছি। এখন তো মোর দ্বারে কোনো টাহা নাই, এখন তো হেরা মোরে আইতে দেবে না। হ্যাঁ তো না আইতে দিলে সেলুনে যেগুন চুলিগুন বেড়ারা হালাই গেছে, চুলিগুন পলিথি ভিতরে ভরি, চুলিগুন বেশি এত করে টেঁয়া দিতে, তাইলেই তো হয়ে যায়। এ বেটা কাবিলা এরম করো কা, তোর কামেই তো আইছি বেটা। এই এই হাবু আর এইসব প্যারামের এগুন দিচ্ছে আয়ন হাইতান্ন কিছু হাইতান্ন, রাখ ফোন রাখ। চিন্তা কর বন্ধু কেমনটা লাগেছে কসেন। হাবু কিন্তু এর আগেও একবার সেলুনে যাইয়ে বডি ম্যাসাজ কেটে 1500 টাকা বিল করছে, তারপর দিতে হয়েছে। এইবারও যাইয়ে এই আকামটা করছে, এখন আল্লাহ জানে তোরে কয় টাকা দিতে হবে। আই দিও মানে তো তোর কামে গেছে তুই দেবা না বেটা, তোর লাগিয়ে হিট করতে গেছে, যাইয়ে পেঁচাইয়ে গেছে, আর পেঁচ থেকে তো তোরেই ছুটাইতে হইবে। ও আর কাজে আই কি কইছে এত সেলুনের ভিতরে বডি ম্যাসাজ করতো কেন? এত যদি আর কাজে যায়, যদি পোলা পাইনে ফিডা মাডা খাই, যদি আহত হইতো, যদি হসপিটালে ভর্তি হইতো, আই হাতার হসপিটালে খরচ দিলাম। এতে বডি ম্যাসাজ করতে গেছে, হে খরচ আই কিনলে দিম। আরে বেটা এগুলো কই এখন লাভ আছে? মোগল লগে গেছে, মোগরি লোকজন পেঁচাইয়ে গেছে, এখন তোরই তো পেঁচে ছুটে দেবে। আগে সারাইয়ে লই, তারপরে দুইজন মিললে হাবুরে বানান দেবো আনে চল। মানে বন্ধু আমি বিপদে পড়ে খুব ঠেকে গেছি। আরে বেটা সারাইয়ে আনি, তারপর দেখা যাবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।